এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারার ক্ষতটা এখনও দগদগে। সেই ব্যথাই বাংলাদেশ ভুলতে চাইল আফগানিস্তানকে হারিয়ে। 1 ম্যাচ 2 ম্যাচ নয়, সিরিজের 3 ম্যাচ জিতেই আফগানদের হোয়াইট ওয়াশের লজ্জা দিল জাকের আলী অনিকের দল। শারজায় সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যেই মাঠে নেমেছিল বাংলাদেশ। টস জিতে এদিনও বোলিং করার সিদ্ধান্তই নেন অধিনায়ক জাকের আলী অনিক। বিশ্রাম দেয়া হয় টানা ম্যাচ খেলতে থাকা মুস্তাফিজুর রহমানকে। একাদশে থাকা অন্য বোলারদের সামলাতে অবশ্য এদিনও হিমশিম খেয়েছে আফগান ব্যাটাররা। পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলে 3 উইকেট। সাদিকুল্লাহ আতাল চেষ্টা করেন কিছুটা প্রতিরোধ করার, তবে তিনিও ফেরেন 23 বলে 28 রান করে। এরপর আর কখনোই ঘুরে দাঁড়ানো হয়নি আফগানিস্তানের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বল হাতে এদিন অপ্রতিরোধ্য ছিলেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। 3 ওভার বল করে মাত্র 15 রান খরচায় তুলে নিয়েছেন 3 উইকেট। আরেক পেসার তানজিম সাকিবও মাত্র 17 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। নাসুম আহমেদ বল হাতে এই ম্যাচেও ছিলেন উজ্জ্বল। মাত্র 24 রান খরচ করে নিয়েছেন 2 উইকেট। নাসুম ডট বল করেছেন মোট 11টি। বোলারদের এমন দাপুটে দিনে মাত্র 143 রানেই আটকে গেছে আফগানিস্তানের ইনিংস। জবাবে ব্যাটিং করতে নেমে এদিন যেন আরও আগ্রাসী বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরেছেন 14 রান করে, তবে তাতে একটুও থামেনি বাংলাদেশের এগিয়ে চলা। জয়ের পথে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সাইফ হাসান ও তানজিদ তামিম। দুজনে মিলে গড়েন 55 রানের জুটি। 33 রান করে ফেরেন তানজিদ। তবে এশিয়া কাপের ফর্মটা এখানেও টেনে এনেছেন সাইফ। শারজায় ছড়াতে থাকেন ব্যাটিং মুগ্ধতা। মাত্র 32 বলেই ছুঁয়েছেন অর্ধশতক। শেষ পর্যন্ত 38 বল থেকে করেছেন 64 রান। সাইফের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ জয় পেয়েছে সহজে, হেসে খেলেই। আফগানদের হোয়াইট ওয়াশ করেই শেষ হল টি-20 সিরিজ। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.